নমস্কার বন্ধুরা, মৌরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পারফেক্ট ভাবে ইডলি, ধোসা কিংবা উত্তাপাম বানানোর জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করা জরুরি। আর ব্যাটারটা যদি ঠিকমতো করে তৈরি করে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা রেসিপি বাড়িতে পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। চাল ও ডাল দিয়ে তৈরি এই ব্যাটারটা একবার তৈরি করে 2-3 দিন বাড়িতে স্টোর করে রাখতে পারেন। আর একই ব্যাটার দিয়ে যেমন নরম তুলতুলে ইডলি তৈরি করা যাবে, সেরকমই ধোসা ও উত্তাপামও তৈরি করা যাবে। একদম পারফেক্ট ভাবে ব্যাটার বাড়িতে তৈরি করার জন্য সকল টিপস সহ আজকের প্রসেসটা দেখে নিন। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে 3 কাপ সেদ্ধ চাল, অর্থাৎ যে চালটা আমরা ভাত তৈরি করার জন্য ব্যবহার করে থাকি সেই চালটা নিয়েছি। 3 কাপ চালের অনুপাতে ডালটা নিতে হবে 1 কাপ। 1 কাপ বিউলির ডাল এখানে নিয়েছি। প্রথমেই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। খোসা ছাড়ানো এই বিউলির ডালে অনেক নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই ডালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। এবার ডালটাকে ভিজিয়ে রাখবো 8 ঘন্টার মতো। একইভাবে অন্য একটা বোলের মধ্যে সেদ্ধ চালটাকে নিয়ে চালটাকে একবার ধুয়ে নেব। বাজারে ইডলি, ধোসা, উত্তাপম তৈরি করার জন্য যে চাল কিনতে পাওয়া যায় সেই চাল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আর এখানে যে সেদ্ধ চালটা ব্যবহার করবেন সেটা চেষ্টা করবেন একটু মোটা দানার সেদ্ধ চালটা ব্যবহার করতে। বাজারে কম দামে যে ভাতের চাল কিনতে পাওয়া যায় সেটার দানাটা একটু মোটা হয়, তাই ইডলি, ধোসা বা উত্তাপম তৈরি করার জন্য কম দামের ভাতের চাল কিনে আনতে পারেন। একটা বোলের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়েছি, আর জল ঝরানো চালটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। নর্মালি এই ভাতের চালটাকে যদি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে অনেক বেশি সময় লেগে যায় ভিজতে, আর অনেকক্ষণ রাখার পরও ঠিকমতো করে ভিজবে না। তাই যদি এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে ঠিকমতো ভাবে ভিজে যাবে ভেতর অব্দি। এবার চাল ও ডালটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 8 ঘন্টার মতো, যাতে করে ভেতর অব্দি ঠিকমতো করে ভিজে যেতে পারে। 8 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যে চালটা ভিজে ফুলে উঠেছে, আর ডালটাও অনেকটা ফুলে উঠেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়া বিউলির ডালটাকে পেস্ট করে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে বিউলির ডালটাকে নিয়ে নেব। বিউলির ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। চাইলে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন। একদম সামান্য একটু জল ব্যবহার করে বিউলির ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে এই বিউলির ডালের পেস্টটাকে নিয়ে নেব। বিউলির ডালের পেস্টটা তৈরি করার জন্য যতটুকু জল ব্যবহার না করলেই নয়, ততটুকু জল ব্যবহার করে পেস্টটা তৈরি করে নেবেন। গ্রাইন্ডার জার ধোয়া জলটাকে একটু নিয়ে নিলাম এর মধ্যে। এবার একই গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব ভিজিয়ে রাখা চালটা। ভিজিয়ে রাখা চালটা যেহেতু অনেকটা পরিমাণে, তাই পুরো চালটাকে 3 বারে গ্রাইন্ড করে নেব। প্রথমে বেশ কিছু নিয়ে নেওয়ার পরে এর সাথে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এই পেস্টটা তৈরি করে নেব। আর এই চাল বাটাটা কিন্তু একদমই পুরোপুরি মিহি হবে না, একটু দানা দানা থাকবে। দেখুন তৈরি করে নিয়েছি, আর এইরকমই একটু দানা দানা থাকবে। বিউলির ডালের যে পেস্টটা ছিল তার মধ্যে চালের এই পেস্টটাকেও নিয়ে নিলাম। একইভাবে আরো 2 বারে চালটাকে বেটে নেব। চাল ও বিউলির ডালের বাটাটাকে একটা বড় পাত্রের মধ্যে নেবেন, কারণ এটা যখন পরবর্তীকালে ফার্মেন্টেশন হবে তখন অনেকটাই বেড়ে যাবে। তার জন্য চেষ্টা করবেন বড় পাত্র ব্যবহার করার। পুরো চালটাকে বেটে নেওয়ার পরে এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডার জার ধোয়া জল একটু এর মধ্যে নেব। আবারও বেশ কিছুটা জল এর মধ্যে ব্যাটারের থিকনেস বুঝে ব্যবহার করব। জলটা একবারে ব্যবহার করবেন না, 2-3 বারে ব্যবহার করবেন থিকনেস বুঝে। প্রথমে কিছুটা জল ব্যবহার করার পরে যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাহলে আরো একটু জল ব্যবহার করবেন। অনেক সময় একবারে জলটা ব্যবহার করতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যায়। এখন যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায়, তাহলে ইডলি আর উত্তাপাম ঠিকমতো করে হবে না। পুরোটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে একটু ফেটিয়ে নেব। এখানে আতপ চাল কিন্তু ব্যবহার করবেন না। আতপ চাল ব্যবহার করলে ইডলি শক্ত হয়ে যায়, আর ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে ইডলি অনেক সময় শক্ত হয়ে যায়। শুধুমাত্র ধোসার জন্য যদি এই ব্যাটারটা তৈরি করে থাকেন, তাহলে হাফ কাপের মতো চিড়ে ভিজিয়ে রেখে পেস্ট করে এর সাথে ব্যবহার করতে পারেন। এতে করে ধোসাটা মুচমুচে হয়। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। পুরো মিশ্রণটাকে প্রায় 3-4 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারটাকে রুম টেম্পারেচারে থাকা যে কোনো একটা জায়গায় 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে ফার্মেন্টেশন হওয়ার জন্য।
যেহেতু ওয়েদারটা এখন একটু গরম, তার জন্য 10 থেকে 12 ঘন্টা রাখলেই যথেষ্ট। যদি শীতকাল হয় সেক্ষেত্রে 14 ঘন্টা অবধি রেখে দিতে হবে। প্রায় 10 ঘন্টা পরে ফিরে এসেছি, আর দেখুন একদম পারফেক্ট ভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে। ব্যাটারের ওপরে দেখুন ছোট ছোট ফুটোর মতো হয়ে আছে অনেকগুলো, মানে ঠিক মতো করে ফার্মেন্টেশন হয়েছে। ব্যাটারটা অনেকটাই ফেপে উঠেছে। তাছাড়া একটা হাতার সাহায্যে যদি এইভাবে একটু করে নেন তাহলে মনে হবে যেন ব্যাটারটা ফেনা ফেনা হয়েছে। ব্যাটারের গন্ধ থেকেও বোঝা যাবে যে ব্যাটারটা পারফেক্ট ভাবে হয়েছে। এই প্রসেসে ব্যাটারটা তৈরি করার কারণে এই ব্যাটার থেকে তৈরি বিভিন্ন পদগুলি আমাদের শরীরের পক্ষে উপকারী। পুরো ব্যাটারটাকে মিশিয়ে নেব। এখন কিন্তু কোনো লবণ কিংবা জল ব্যবহার করা চলবে না। এই ব্যাটারটাকে আপনারা ফ্রিজে 2 থেকে 3 দিন অবধি রেখে দিতে পারেন। আশা করি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে থিকনেসটা কিরকম হবে। ইডলি, ধোসা, উত্তপম তৈরির জন্য ব্যাটার একদম তৈরি। চাইলে এখনই এটা দিয়ে কোনো একটা পদ বানিয়ে নিতে পারেন। তাছাড়া এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন অবধি। আর এই ব্যাটার থেকে যখনই অন্য কোনো পদ তৈরি করবেন তখনই ঠিক এরকম ভাবে অন্য একটা পাত্রে কিছুটা ব্যাটার নিয়ে তার মধ্যে পরিমাণ বুঝে লবণ ও প্রয়োজনে জল মিশিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। ইডলি, ধোসা, উত্তপম তৈরির জন্য এই ব্যাটার তৈরির প্রসেসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।